কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯ বছর আগে ভেঙে যাওয়া ব্রিজ এখনো পড়ে আছে খালের উপর। বন্যা কিংবা খরায় এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষ। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় একটি আয়রন সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের মানুষ। ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার পর ডিঙি নৌকায় রশি টেনে পার করছেন পথচারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খালের উপর ধুমড়ে মুচড়ে পড়ে আছে কংক্রিটের ব্রিজ, তার উপর দেয়া হয়েছে কাঠের সেতু, কিন্তু সেটিও নড়বড়ে। তবুও ঝুঁকি নিয়ে পারাপার করেন মানুষ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচুয়া খালের ব্রিজটি ২০১৭ সালের বন্যায় পানির তুড়ে ভেঙে যায়। স্থানীয়রা বলছেন, ভাঙা ব্রিজের স্থলে নতুন ব্রিজ নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। ৯-১০ বছর থেকে এই ব্রিজ এই ভাঙা অবস্থায় পড়ে আছে। এখান দিয়ে যাতায়াত খুব অসুবিধে আমাদের। হয় না, দেখি শুনি যা মাফিক যায় তা তো হয় না। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের লক্ষ্মীর খালের সেতুটি ২০২৫ সালে বিকট শব্দে ধসে পড়ে। সেতু ভেঙে পড়ার পর ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা এখন একটি ছোট ডিঙি নৌকা। নৌকার দুই পাশে বাঁধা রশি টেনে নিজেরাই পারাপার করছেন পথচারীরা। এলাকাবাসীর অভিযোগ, ভেঙে পড়ার ১০ মাস অতিবাহিত হলেও ব্রিজের ভাঙা অংশ অপসারণ কিংবা নতুন সেতু নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ। আমাকে এই ব্রিজ প্রায় ৭-৮ মাস ধরে ভাঙ্গিয়ে রয়েছে, কোনো লোকজনে কোনো কিছু করে না। আমাদের এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জানাইছি, তারা বলছে আসমু, তারা কিছু বলে নাই। কেন মানুষের যাওয়া আসা পারাবার খুব ভালো হইতো, মহিলাদের জন্য পুরুষের সবার জন্য ভালো হইতো। তবে দ্রুত নতুন সেতু নির্মাণের আশ্বাস এই প্রকৌশলীর। উন্নয়নের জন্য এটা অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পে আমাদের প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই হয়ে যাবে। শীঘ্র হয়ে গেলে এলাকাবাসীর ভোগান্তি দূর হবে। দুই জেলায় একই সংকট, ভাঙা ব্রিজ আর ঝুঁকিপূর্ণ যাতায়াত। প্রতিশ্রুতি থাকলেও নেই বাস্তবায়ন, এতে হতাশ এলাকাবাসী। লিওন আজাদ, RTV।